কাকে বাকি দিবেন না এটা আগে ঠিক করতে হবে আপনাকে। প্রথমত তাকেই আপনি বাকি দিবেন না যার আপনার অর্থ পরিশোধ করার সক্ষমতা বা ইচ্ছা বা মেন্টালিটি নাই। সেই লোকগুলোকে আপনার পর্যবেক্ষণ, আপনার তার সাথে মেলামেশা, তার আচার আচরণ, কথাবার্তার মাধ্যমে সেটা আপনাকে আপনার বুদ্ধিমত্তা দিয়ে সেটা আপনাকে বের করে নিয়ে আসতে হবে যে এই ধরনের মানুষগুলোকে কোনো অবস্থাতেই বাকি দেওয়া যাবে না। নগদে সেল করবেন, নাহলে সেল হবে না। আরেকটা হচ্ছে বিজনেসটাকে প্রফেশনালি চালাতে হবে। এখানে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, এই যে একটা খাতির সম্পর্ক, এগুলাকে আসলে একটু কারণ এরা অনেক সময় বাকিতে নিয়ে আর টাকাই দেয় না। ঠিক আছে, আমার তো বন্ধু, আমার আত্মীয়, আমার ভাই হয়, আমার মামা হয়, খালা হয়, চাচা হয়, এগুলো দরকার নেই, তাই না? সো বিজনেসটাকে বিজনেসের মতো করেই চালাতে হবে। এখানে এদেরকে ওই যে বললাম সেরকম যদি সক্ষমতা না থাকে, আর্থিক সচ্ছলতা না থাকে, বাকিতে পণ্য বিক্রি করার কোনো দরকার নেই। 3 নাম্বার হচ্ছে যদি যে কথা দিয়ে কথা রাখে না, যদি একবার আপনি বাকিতে দিয়ে যদি বোঝেন যে সে কথা দিয়ে কথা রাখে, তাকে আর দ্বিতীয়বার বাকি দেওয়ার দরকার নেই। সো এই সতর্কতাগুলো অবলম্বন করা খুবই গুরুত্বপূর্ণ।